ও জন্মেছে বলে কত আনন্দ করছিলাম, অথচ যে কোনো দিন বাঘের পেটে চলে যেতে পারে, তাই না? ঠিক বলেছ তো, আমি সেই কথাই ভাবছি। কিন্তু আমার ভাবনার কথা তুমি কি করে জানলে হিরু? বারে জানবো না? তুমি আমাদের কত ভালোবাসো আমি জানি না, তাই তো তুমি তোমার নিজের জাত ভাইদের ছেড়ে বারবার আমাদের কাছে চলে আসো। তবে আমি বলি কি, এত ভেবে লাভ কি বলো, এত ভেবে লাভ কি বলো, আমরা হরিণ বাঘের পেটে যাব বলে জন্ম হলো। এত ভেবে লাভ কি বলো, এসো বাবু, এসো এসো, সবাই তোমাকে ডাকছে। তোমরা এত ভালোবাসো, বড় লজ্জা পায়। প্রতিদানে করবে কিছু, ইচ্ছে করে ভাই। বেশ তো, সেসব পরে ভেবে, এখন চলো দেখি। মনে রেখো, সকল যে দায় অভিমানী, সয় দায় অবহেলা। বাবুটাকে নিয়ে আর পারি না। সকাল থেকে সারাদিন কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। কি খেয়ে বেঁচে আছে তাও বুঝি না। আমাদের শিকার করে আনা হরিণ, মোষ, শুয়োর কারোর মাংসই কোনোদিন মুখে তুললো না। মাঝে মাঝে আমার নিজেরই সন্দেহ হয় ও বাঘের বাচ্চা বটে তো। একদম ঠিক বলেছ, খুব চিন্তার কথা। শিকার করার বয়স তো পেরিয়ে গেছে, কবে শিখবে কে জানে। আর এই তো বাবু এসে গেছে। এই দেখ, তোর মা তোর জন্য কত চিন্তা করছে। আচ্ছা বাবা, তা আজ কি খেলি বলতো? এরা কত মাংস, তো কিচ্ছু মুখে দিবি না জানে। ওসব খেতে আমার যে ভাল লাগে না, ভাল লাগে না। ওসব খেতে আমার যে ভাল লাগে না, ভাল লাগে না। গাছে গাছে কত ফল, নদী জল টলমল। গাছে গাছে কত ফল, নদী জল টলমল। সেই জলে করে নাচ বাঁকড়া, শামুক আর মাছ। এসব খেয়ে দিব্যি আছি, আর কিছুতে মন ভরে না। বাবু সবে ফিরল ঘরে, কোকোনাথ অমন করে। দুদিন বাদে বুঝবে সবই, এখন শুতে যা। মা, বাবা, তোমাদের আগেও বলেছি তোমরা শিকার করা ছেড়ে দাও। যেভাবে তোমরা হরিণ, মোষ, বাইসন এসব মারছো, একদিন সব প্রাণী সাফ হয়ে যাবে। তখন তোমরা কি খেয়ে বাঁচবে? কেন
আমরা অন্যায় কি করছি? সবাই বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করে, আমাদের খাবার ওরা। সেই কত যুগ ধরে এই শিকার চলছে, আর তোর কথা সব বন্ধ করতে হবে? ওইসব ফল মূল মাছ মাছ খেয়ে আমাদের পেট ভরবে নাকি মন ভরবে? সব জীবজন্তু পশু পাখিতে আলাদা আলাদা রুচি, আলাদা খাবার অভ্যেস। কেন? যে বনে বেশি জীবজন্তু নেই, শুনেছি সেখানে বাঘেরা নাকি এইসবই খেয়ে থাকে। তোমরা অভ্যেস করলে ঠিক পারবে। অভ্যেসে কি না হয়? তাহলে তুই মাংস খাওয়া অভ্যেস কর না। না, তোমরা যেভাবে স্বীকার করো তা আমার কাছে খুব নিষ্ঠুর কাজ মনে হয় মা। আমি সহ্য করতে পারি না সেই দৃশ্য। তাহলে আর কি? বাঘের শরীর নিয়ে বনে বনে ঘুরে ঘুরে ফুলের মতো খা, নদীতে গিয়ে আলনাতে ডুবে ডুবে মাছ খা, আর আমাদের এই বাঘ জাতির নাম লো। আহা, এত রাগ করো না, আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা বাবু, বনের সব জীবজন্তু আমাদের এত ভয় পায় কেন জানিস? কারণ আমাদের দেহ আমাদের শক্তি। এই দেহ আর শক্তি আমরা পাই আমাদের খাবার থেকে। যদি মাংস খাওয়া ছেড়েই দিই তাহলে শক্তি পাবো কোথা থেকে? দুর্বল হয়ে যাবো না? আচ্ছা বাবা, হাতি কি কম শক্তি? তোমরাও হাতিকে রীতিমতো সমীহ করেছো, কিন্তু হাতি কি খায় বলো? গাছের ডালপালা, ফলমূল, এইসব, তাই না? তাহলে ভাবছো কেন ফলমূল ডালপালা খেয়ে শক্তি কমে যায়? সব কথা বুঝিয়ে ওকে সময় নষ্ট করো না। ওর ভাবনা নিজে ভাবো, বলতে কিছু যেও না। বিপদ এলে বুঝবে তখন কত ধানে কত চাল। বিপদ এলে বুঝবে তখন কত ধানে কত চাল। সোজা কথায় ভেবে না ছেড়ে আছে শুনেছিল না। ঠিক আছে ঠিক আছে, বাকি কথা পরে হবে। বাবু এবার ঘুমিয়ে পড়ো। ওই তো বাগার বাগিরও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ শোনো বাবু মা, আমরা কাল পূব দিকে জলার দিকটায় শিকার করতে যাব। খবর পেলাম ওদিকে নাকি হরিণের দল খুব যাতায়াত করছে। ঠিক আছে, বাবুটা যদি শিকারে যেত আমাদের সঙ্গে কত ভালো হতো বলো। অন্তত 3টে জন্তু শিকার করতে না পারলে খাবারের টানাটানি হয়েছে। আরে বাবু, তুমি হঠাৎ এই ভোরবেলায়? তোমাকে খুব চিন্তিত লাগছে, ব্যাপার কি ভাই? শোনো হিরু, তোমাদের সাবধান করার জন্য এত সকালে ছুটে এসেছি। আমার মা বাবার প্ল্যান শুনেছি কাল রাতে। আজ ওরা পূবের জলের দিকটায় অপারেশন চালাবে। তোমরা ভুলেও ওদিকটায় যাবে না। কিন্তু বাবু, তুমি তোমার জাত ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো কেন? বিশ্বাসঘাতককে কেউ কখনো সম্মান করে না, জানো কি? জানি দাদু, কিন্তু এই বনে পশু পাখি সবাই আমার আপন। কারোর কোনো ক্ষতি হলে কাঁদে আমার মন, সবাই আমার আপন। এই বনে পশু পাখি সবাই আমার আপন। আমার কাছে ভালোবাসা সবার চেয়ে দামি। বিনিময়ে কারোর কাছে চাই না কিছু আমি, ও ভাই চাই না কিছু আমি। বাবু, তোমাকে আমরা চিনি জানি, কিন্তু তোমার জাত ভাইরা জানতে পারলে ছেড়ে কথা কইবে না। আমরা তোমার ভালোবাসাকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা তুলছি আর বোকাকে তোমাকে নষ্ট করছি, এইসব অপবাদ দিয়ে আমাদের উপরে আরো অত্যাচার চালাবে। তোমাকে ওই আইন দেবে না। ঠিক অপমান আমি গ্রাহ্য করি না। তাই বলে ওদের এই নিষ্ঠুরতাকে মেনে নিতে পারবো না দাদু। তোমার এখন বয়স কম, অভিজ্ঞতা কম, তাই এরকম ভাবছো। ঠিক আছে, অনেক ধন্যবাদ বাবু, আমাদের জন্য তোমার।
প্রায় জন্মে থেকে শিকারে যাচ্ছে, কখনো এমন হয়নি। পরপর 3 দিন শিকার পাওয়া গেল না, এ কি করে সম্ভব? আমরা না খিদে সহ্য করি, কিন্তু বাঘা আর বাঘি বড্ড চিন্তার বিষয়। শুধু আমরা নই, অন্য বাঘেরাও শিকার করতে পারছে না। কেমন যেন ভোজবাজির মতো সব উধাও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একটা আগাম খবর দিচ্ছে, কিন্তু তাই বা কি করে হয়? ঠিকই ভেবেছ, আগাম খবর কে দিচ্ছে তাও জানতে পেরেছি। কে কে খবর দিচ্ছে? তাকে জ্যান্ত চিবিয়ে খাও। পারবে না, পারবে না, তাকে জ্যান্ত চিবিয়ে খেতে পারবে না, কারণ সে আমাদের বাবু। বাঘু, তুই বলছো না ভাই? ও ফিরুক, ওকে আজ চরম শাস্তি দেবে। বিশ্বাসঘাতক। আমার মনে হয় ওকে কিছু না জানানোই ভালো, বরং ওকে ভুল পথে চালনা করা ভালো। মানে ও তোমাদের আলোচনা থেকে জানতে পারছে আমাদের অপারেশনের হাল হরিশ, আর হরিণকে ডেরায় গিয়ে আগাম খবর চালান করে দিচ্ছে। এবার থেকে ওর সামনে ভুলভাল জায়গায় খবর দেবে, তাতে ওর প্রিয় জীবজন্তুরা ফ্যাসাদে করে ওকেই বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেবে। একেবারে খাঁটি কথা বলেছো বাঘ ভাই, একেবারে খাঁটি কথা বলেছো বাঘ ভাই। এতে সবার নড়বে কান, তাতে কোনো ভুল নাই, ঠিক বলেছো বাঘ ভাই। একেবারে খাঁটি কথা বলেছো বাঘ ভাই। আমার বাবুর গায়ে খেতে লাগবে না আঁচড়, আমার বাবুর গায়ে খেতে লাগবে না আঁচড়। তুমি ছেলে যাক ভাই লাই আসল দোষ। ভালো ভালো এই কথা শুনলুম, ভালো ভালো এই কথা শুনলুম। মাথাটা ওর চিবির অহংকরিঙ্গুলো, এত সাহস দেখবো এবার কোথায় তাকে চুলো। সারাটা মন করে তছনছ, একটা একটা করে মারবো। দেখবো তোদের মুরদ কত বংশ লোপাট করে ছাড়বো। শান্ত হও তোমরা। ক্রোধে বুদ্ধি বিনাশ হয় জানো না? যা করতে হবে ঠান্ডা মাথায় বুদ্ধি করি। আর একটা কথা, খবরদার বাবুর কানে যেন এসব কথা না যায়। ঘাটা, তুমি ভুলভাল খবর দিয়ে আমাদের সবাইকে বিভ্রান্ত করে শেষ করে দিলে আমাদের বংশ। কারা কারা বেটা, কারা? ও বেটা বিশ্বাসঘাতক, মার মার মার। মারো মারো, তোমরা আমাকে মারো, আমি একটি কথাও বলবো না, কারণ আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গেল। অথচ তোমরা বিশ্বাস করবে না জেনেও এই কথা বলছি। আমি তোমাদের ভালো চেয়েছি সব সময়, এরকম হতে পারে ভাবতে পারিনি। থাক থাক, মেঘে কাঁদতে কাঁদতে হবে। লজ্জা লাগে না? এত কিছুর পরে বিশ্বাসের কথা বলছো? যাও কাটো এখান থেকে, নাহলে কি সত্য বানিয়ে দেবো কি? মার মার বেটাকে মার। এই থামো, তোমরা সব চুপ করো, আমাকে কথা বলতে দাও। বাবু, তুমি এক্ষুনি চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। ওরা ঠিকই বলেছে,
তুমি এখানে আসো বলেই তোমার জাত ভাইদের আমাদের উপর অত্যাচার বেড়ে গেছে। তুমি যাও, আর কখনো এসো না। যাবার আগে একটা খবর জেনে যাও। তোমার প্রিয় বন্ধু যে তোমাকে প্রথম আমাদের কাছে নিয়ে এসেছিল, সেই হিন্দে কাল বিকেলে তোমার বাবা খেয়ে ফেলেছে। চলে যাও, চলে যাও। আমরা তোরা রাত দিন শুধু কিচিরমিচির কিচিরমিচির আর কিচিরমিচির। বাঘু সোনার মন খারাপে কারণটা কি জানতে হবে। দু চোখ দিয়ে গড়াচ্ছে জল, ব্যাপার তো নয় সহজ সরল। কি হয়েছে বলো না ভাই, বন্ধু হয়ে লাভ কি তবে? কারণটা কি জানতে হবে, কারণটা কি জানতে হবে। না তুমি চুপটি করে বসে কেন কাঁদছো? আমরা তোমার পাশেই আছি, একা কেন ভাবছো? বাবু আমাদের লক্ষ্মী সোনা, এমনি করে আর কেঁদো না। কি হয়েছে বলো না চটপট, তোমার দুঃখে দুঃখী হয়ে রয়েছে যে ছটফট। বাঘু বাঘু দেখো আমি কেমন নাচি। এখন তো নয় বর্ষা, আকাশটা নীল বর্ষা। এখন তো নয় বর্ষা, আকাশটা নীল বর্ষা। তবু রঙিন মেঘাও নীরা কোলে। তোমার ভালো লাগবে বলে নাচছি দিতাম দিতাম বলে। তোমার ভালো লাগবে বলে নাচছি দিতাম দিতাম বলে। বাঘু সোনা দেখো না মুখ তুলে। তোমরা বৃথাই চেষ্টা করছো। ও এখন কথা বলবে না, বুঝতে পারছো না? ওকে খানিকক্ষণ একা থাকতে দাও। সাবধান, চোরা শিকারী, বাঘুকে আড়াল করো। কি হয়েছে? গুলির শব্দ মনে হলো। কার কি হলো? ভয় পেও না বাঘু, কারোর কিছু হয়নি। তবে ইগল ভাই ঠিক সময় সাবধান না করলে চোরা শিকারির গুলিতে আজ তোমার প্রাণটা যেত। তোমার তো কোনো হুঁশ ছিল না। কি হয়েছে তোমার, আমাদের বলবে না বাঘু? এই সব ঠিক আছে তো? দিলাম ব্যাটার মাথায় ঠুমকো, গুলিটা খেলো সঙ্গীটাও। নদীর জলে পড়লো ছপাক, ঘাটগুলিতে ও উপকার। তা বাবু, তুমি এত মনমরা কেন? তোমার তো কোনো হুঁশই নেই, সেজন্যই তো এত চেঁচালাম। একটু আগেও খুব মনমরা ছিলাম ইগল ভাই, কিন্তু এখন আমার সব দুঃখ চলে গেছে।
তোমরা আজ প্রমাণ করে দিলে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। ছোটবেলা থেকে আমি তো এটাই চেয়েছি, সবাই মিলে মিলেমিশে বাস করবো, এই সুন্দর সবুজ বনকে আরো সবুজ করে তুলব, দলবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করব, আজকের মতো সবাই মিলে দুষ্ট লোকেদের শাস্তি দেব। তাতে এই বন বাঁচবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই আনন্দে দিন কাটাবে। আর আমার কোনো দুঃখ নেই। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা আমার বেঁচে থাকার ইচ্ছে। ইচ্ছায় চেষ্টায় ভালোবাসায় সব কিছু করা যায় এই দুনিয়ায়। হাতে হাত ধরে নিঃশব্দ এই পৃথিবী আমাদের বড়ই আপন। এই সংবাদ বার্তা আজ আমাদের ছোট্ট বাঘু আমাদের সবার কাছে বুঝিয়ে দিল আমাদের ভেতরে আসল সভ্যতা, মনুষ্যতা, চিন্তা ও বিচারধারা থাকলে আমরা মানুষ জাতি অনেক বেশি সুন্দর হতে পারি। ভালোবাসা মানে নিজেকে অন্যের মধ্যে চেনা। ভালোবাসা কোনো বিকল্প নয়, এটা আমাদের প্রয়োজনীয়তা। ভালোবাসায় নিজেকে পাল্টে নেওয়া যায়। যেমন করে বাঘু বাঘের ছানা হয়েও ফল মূল খেয়ে অন্য পশুদের সাথে কিরম মিলে গেছে, ঠিক তেমন করে আসুন আজ থেকে আমরা মিলে বাংলা ক্রোধ হিংসা ত্যাগ করে সবার সাথে মিলেমিশে একসাথে থাকার প্রচেষ্টা করি। ভালোবাসা আর কিছু যদি না দিতে পারে, জীবন সুরক্ষিত রাখতে পারে। এই হলো তার প্রতিজ্ঞা। We must always remember, where there is love, there is life. Thank you very much.